জঙ্গি অনুপ্রবেশ প্রসঙ্গে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলাকে অশান্ত করতে জঙ্গিদের ঢুকিয়েছিল বিএসএফ। পুলিশের সাহায্য না পেলে জঙ্গিরা ধরা পড়তো না। একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, বঙ্গে জঙ্গি ধরা পড়ার বিষয়ে ডিজি যা বলার বলেছেন। জঙ্গি বিরোধী অভিযানে রাজ্য পুলিশ যথেষ্ট সক্রিয়। বিরোধীরা বলছে বাংলা নাকি জঙ্গি হাব, বাংলা শিক্ষার হাব, স্বাস্থ্যের হাব, বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের জন্য কি করছে কেন্দ্র, এই প্রশ্নও তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক কি বলেছেন তিনি, শোনাবো। এখন বিরোধীরা বলছে হাব হয়ে উঠছে। কিসের হাব? আর যারাই ভাষণগুলো দেয় পশ্চিমবঙ্গে পাওয়া যাচ্ছে, আরে তাদের কেন্দ্রের সরকার কি করছে? বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছে? ত্রিপুরায় এতজন ধরা পড়েছে, ত্রিপুরা সরকার তৃণমূলের, তো ডবল ইঞ্জিন সরকার। তো আসামে এতজন ধরা পড়েছে, আসামের মুখ্যমন্ত্রী কি তৃণমূল করে? আজকে যারা ধর্মের নামে অত্যাচারিত হচ্ছে, তাদের যারা উল্টো ঝুলিয়ে দিচ্ছে, তাদের বিরুদ্ধে দেশের প্রধানমন্ত্রী সহ কেন্দ্রের সরকার, স্বরাষ্ট্রমন্ত্রী সহ, বিদেশমন্ত্রী সহ, পুরমন্ত্রী সহ নীরব কেন? বাংলার পুলিশ যদি সহযোগিতা না করত, কোনো জঙ্গি ধরা পড়তো না। এই জঙ্গিদের ঢুকিয়েছিল বর্ডার সিকিউরিটি ফোর্স বাংলাকে অশান্ত করার জন্য। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি বিষয় নিয়ে পাল্টা কি বলেছেন, শোনাবো। আমি আগেও বলেছি, আবার বলছি যে বাঁশ তো আর ঝাড়ের থেকে আলাদা হয় না। তো ঝাড় যেরকম হবে তার বাঁশও সেরকম হবে। তো মুখ্যমন্ত্রী এর আগে ভোটের আগে দেখেছিলাম বলেছিলেন বিএসএফ এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সাধারণ মানুষকে খেপানোর চেষ্টা করেছিলেন। বলেছিলেন ঝাঁটা নিয়ে আক্রমণ করে, যারা দেশ রক্ষা করে তাদেরকে বলছে ঝাঁটা নিয়ে আক্রমণ করো, বটি নিয়ে তেড়ে যাও। তো স্বাভাবিকভাবে তার ভাইপো তাই সেই একই কথা বলছে, নতুন তো কিছু বলবে না। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানেন যে বিএসএফ অতন্দ্র প্রহরী হয়ে দেশকে রক্ষা করার চেষ্টা করছে, আর ওনার পুলিশ এই লোকগুলোকে ঢোকাচ্ছে বাংলার ডেমোগ্রাফি, জনসংখ্যা পরিবর্তন করার জন্য। এই জঙ্গিরা কাদের হয়ে কাজ করে, অভিষেক বন্দ্যোপাধ্যায় কাদের ভোট পেয়েছেন ওনার লোকসভাতে, সেটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে। রাজ্যে জঙ্গি অনুপ্রবেশ নিয়ে যখন বিস্ফোরক অভিযোগ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন সিপিআইএম এর তরফ থেকে সুজন চক্রবর্তীর বক্তব্য কি শোনাবে এবং কংগ্রেসের তরফ থেকে সৌম্য আইচ রয় তিনি বা কি বলছেন, শুনুন। ওনার তো প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খুবই সুসম্পর্ক, এবং সেই সুসম্পর্কের কারণেই উনি নানা ঝঞ্ঝাট থেকে ইডি সিবিআই সাইডে কেটে থাকতে পারছেন, সবাই জানে। এমনকি মুখ্যমন্ত্রীও জানেন বা বুঝতে পারছেন যে অভিষেকের সঙ্গে দিল্লিতে বিজেপি নেতাদের অত্যন্ত সুসম্পর্ক। উনি তাদের কেন বলছেন না যে বিএসএফ কেন্দ্রের সংস্থা সেই জঙ্গিদের ঢোকাচ্ছে, যদিও সিবিআই কেন্দ্রের সংস্থা সে তৃণমূলের নেতাদের বাঁচিয়ে দিচ্ছে। না বোঝার তো কোনো কারণ নেই, উনি বলুন, সঙ্গে সঙ্গে এই উত্তরটা দিন। আচ্ছা বেশ, বোঝা গেল জঙ্গিদের ঢোকাচ্ছে বিজেপি, জঙ্গিদের আশ্রয় দিচ্ছে কে? খাগড়াগড়ে একই বাড়িতে তৃণমূলের অফিস, সেই বাড়িতেই জঙ্গিদের ঘাঁটি। আপনার রাজ্যের পুলিশ কি ঘুমোচ্ছিল তখন, যখন আপনার রাজ্যের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী? সেই রাজ্যে আপনার দলের লোকেরা, নিচুতলার পঞ্চায়েত থেকে পুরসভার লোকেরা, নিচুতলার লোকেরা, তারা পয়সার বিনিময়ে তাদেরকে আধার কার্ড, ভোটার কার্ড তৈরি করে দিচ্ছে, আশ্রয় দিচ্ছে, থাকার জায়গা দিচ্ছে। তাহলে তারা তাদেরকে তার মানে কি বিজেপি ঢোকাচ্ছে আর তৃণমূল আশ্রয় দিচ্ছে, এইটা বলতে চাইছেন? এই বিষয়গুলো থেকে উনি লঘু করে দিয়ে দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছেন। ভয়ঙ্কর বিষয়, রাষ্ট্রীয় সুরক্ষাকে তাকে তুলে দিয়ে এই তুতু ম্যায় এটা করা মানে উগ্রপন্থীদের প্রচ্ছন্ন মদত দেওয়া হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।